হ্যালো এভরিওয়ান, আমার প্রথম ভিডিও দেওয়া হয়েছে পরিসংখ্যানের উপর থেকে। আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন। এটা আমার ভিডিও দ্বিতীয় পার্ট। আপনারা সবাই পরিসংখ্যানের দ্বিতীয় পার্ট দেখেন এবং সবাই উপকৃত হবে। তো গড় নির্ণয়, আমাদের গড় সাধারণভাবেও আসতে পারে এবং আমাদের টেবিলের মাধ্যমে আসতে পারে। তো প্রথমের দিকে সাধারণভাবে দেখাবো। তো দেখো 2, 3, 4, 5, 7 আমাদের এভাবে দেওয়া হলো 2, 3, 4, 5, 7 2, 3, 4, 5, 7। তো বলা হলো যে সাধারণ গড় নির্ণয় করো। গড় মানে কি? গড় অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি। এখানে সংখ্যা বলতে উপাত্ত সংখ্যা। সংখ্যা বলতে কি বোঝানো হয়? উপাত্ত সংখ্যা। ভাগ হচ্ছে উপাত্ত সংখ্যা। এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো কি হবে? সমষ্টি হবে। ভাগ কি করতে হবে? যে কয়টি সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে, তো দেখো গড়, তোমাকে যদি বয়সের কথা বলা হয় যে একটা বাচ্চার বয়স 2 বছর, একটা বয়স 3 বছর, একটা বয়স 4 বছর, একটা বয়স 5 বছর, একটা বয়স 7 বছর, তো কি করবা? উপাত্তের বয়সের সমষ্টি ভাগ হচ্ছে উপাত্তের বয়সের সংখ্যা। এখানে বয়সের সংখ্যা বলতে কয়জন আছে? 1, 2, 3, 4, অর্থাৎ বাচ্চার সংখ্যা যেটাকে বলা হয়। তো এখানে দেখো 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 7 ভাগ হচ্ছে কয়টি? 1, 2, 3, 4, 5টি ভাগ হচ্ছে 5। তো যোগ করার সংখ্যাগুলো 5, 7, 12, 12, 4, 16, 16, 5, 21 ভাগ 5, 21 ভাগ হচ্ছে 5, অর্থাৎ 4.2 হবে। কত হবে? 4.2 হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ গড় বা ডিরেক্ট গড় যেটা বলে। অর্থাৎ তো দেখো এরপরে আমাদের সাধারণ গড় গেল। এরপরে আমাদের সাধারণ যেভাবে মধ্যক প্রচুরক বের করা যায়। তো মধ্যকটা প্রথমে শিখাই যে যদি এন অর্থাৎ যে কটি সংখ্যা থাকবে যদি জোড় হয় এবং বিজোড়ের ক্ষেত্রে এন যদি জোড় হয় এবং এন যদি বিজোড় হয়, এন যদি জোড় হয় এবং এন যদি বিজোড় হয়, হ্যাঁ, তো দেখো এখানে আমি সংখ্যা দিলাম 2, 3, 5, 8, 4, 6, 2, 3, 5, 8, 4, 6। তো এখানে আগে সংখ্যা দেখবো কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6। কয়টা আছে? 6টা। মানে